গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে সকাল প্রায় 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে সকাল সকাল, কিছু কাজ আছে সেই কারণে। বুটু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আমি চলে গেলাম সোজা দুধ গরম করতে। দুধ গরম করে একটুখানি কর্নফ্লেক্স ভিজিয়ে নিলাম নিজের খাওয়ার জন্য। খাওয়া কমপ্লিট করেই বেরোবো। দুধ কর্নফ্লেক্স খেয়ে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। কদিন ঠান্ডা ছিল না, সরস্বতী পুজোর পরপর বা সরস্বতী পুজোর দিনও খুব একটা ঠান্ডা ছিল না, আবার মনে হচ্ছে দুদিন হলো ঠান্ডাটা একটু বেড়েছে পড়ছে। যাই হোক, রেডি হয়ে গেছি। বুটু ঘুমাচ্ছে, বুটুকে আর ডাকবো না। বুটুকে বারবার বুঝিয়েছি বা কালকে বলেছি আমি যে আমাকে বেরোতে হবে, তো তুই ঘুমাস, আমি 11টা 11:30-12টার মধ্যে চলে আসবো। জানি না আবার প্যাপা করে কান্না জুড়বে কিনা ঘুম থেকে উঠে, তার কারণ ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই সবার আগে আমাকেই খোঁজে। মানা 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 কোথায় আর কি। যাই হোক, মা রয়েছে সামলানোর জন্য, মা বাবা। চলো যাই, এবার বেরিয়ে পড়ি, নইলে আবার দেরি হয়ে যাবে। সকালবেলা অটো আর পাইনি, তাই উঠে পড়লাম বাসে। বাসে করে যাচ্ছি স্টেশনে। অ্যাকচুয়ালি আমার স্যাটারডে করে পড়া থাকে, আজকে স্যাটারডে, কিন্তু আমার অন্যান্য দিন দুপুরবেলা 2:30 থেকে পড়া থাকে। কিন্তু স্যার 3 সপ্তাহ পড়া দিয়েছে সকালবেলা 8:30 থেকে, যে কারণে আমাকে সকাল সকালই বেরোতে হচ্ছে আর কি। তো বুটু ঘুম থেকে তো এমনিতেই দেরি করে উঠে, যেহেতু ওর এখন স্কুল নেই সেই কারণে, আর ওই জন্য আর ঘুম থেকে ওকে ডাকিও নি যে সকাল সকাল উঠে পড়বে। প্রথমে আমাকে বলছিল যে আমাকে ডাকবে, তুমি যখন যাবে তোমাকে আমি এগোতে যাব, তারপরে তুমি যাবে। কিন্তু আমি তারপরে বুঝিয়েছিলাম যে আমি ডাকবো না বাবা, তুই ঘুমাস, আমি তোর ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। যাই হোক, আসলাম। আর সকালবেলা ট্রেনে যথেষ্ট ভিড় থাকে। একটা ব্যারাকপুর লোকাল 7:40 থাকে, কিন্তু সেটা আবার দমদম দাঁড়ায় না। গ্যালোপিন তাও আবার দমদম দাঁড়ায় না। যাই হোক, কৃষ্ণনগর লোকাল চড়ে চলে আসলাম। এই যে 8:24 বাজছে, চলে এসেছি আমি দমদমে। এবং তার মধ্যেখানে পড়তে চলেও গেছি এবং পড়া কমপ্লিটও হয়ে গেছে। সেইটুকু সময় আর কোনোভাবে ভিডিও ক্লিপ নেওয়া পসিবল হয় না, তাই সেটার ভিডিও ক্লিপ নিয়ে নিই, তারপরে বেরিয়ে পড়েছি আসার জন্য। সকালবেলা যখন এসছি তখন প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে এসছি। আর ফেরার পথে এই টাইমে একটা বিবাদীবাগ ব্যারাকপুর লোকাল আছে। তো ব্যারাকপুর লোকাল যেহেতু এমনিই ফাঁকা, খুব ভালো করে সেটা জানি যে ফাঁকাই হবে। আর এই টাইমে আপের ট্রেনগুলো ফাঁকাই থাকে, এই টাইমে ভিড় থাকে ডাউনে। যদিও এখন বেশ বেলা 12টা বেজে গেছে। আমি বুটুকে বলেছিলাম 12টার মধ্যে ফিরে যাব, কিন্তু সেটা আর পসিবল হয়নি, কেননা স্যার পড়ায় প্রায় 2.5-3 ঘন্টা, তো সেই কারণে মাঝে মাঝে একটু দেরি হয়েও যায় আর কি। যাই হোক, ব্যারাকপুর লোকালে উঠলাম। ট্রেনও ছেড়ে দিয়েছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর ট্রেন একেবারেই ফাঁকা। জানলার ধারে প্রায় অনেক দিন পর বসেছি, তাও বেলার দিকে, যেহেতু ঠান্ডা অত বেশি লাগছিল না সেই কারণেই জানলার ধারে বসেছি। নইলে গরমকালের দিনে সবাই জানলার ধারে বসার জন্যই লাফালাফি করে, কিন্তু শীতকালটা জানলার ধার অ্যাভয়েডই করে। আর অ্যাভয়েড না করলেও ওই কাঁচ নামিয়েই দেয়। কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল না, যেহেতু বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে সেই কারণে। যাই হোক, ট্রেনের হাওয়া খেতে খেতে জানলার ধারে দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমি ব্যারাকপুর স্টেশনে। বুটুর আগের দিন রাত্রিরেই আবদার হয়েছিল যে আমার জন্য একটা চকলেট পেস্ট্রি আর একটা ম্যাঙ্গো পেস্ট্রি নিয়ে আসবে, তাই জন্য আমি টেস্ট অ্যান্ড বাইটে চলে গেলাম। টেস্ট অ্যান্ড বাইটটাই স্টেশনের একদম কাছে পড়ে, আদারওয়াইজ মিও মোড় না বেশ খানিকটা হেঁটে যেতে হয়। আর অনেকটা সকালবেলা বেরিয়েছি, আর না হাঁটতে ইচ্ছা করলো না, তাই টেস্ট অ্যান্ড বাইট থেকেই একটা ম্যাঙ্গো পেস্ট্রি আর একটা চকলেট পেস্ট্রি নিয়ে নিলাম। ধর, কি পেস্ট্রি? ঠিক করে ধর, পড়ে যাবে, নইলে উঠে আয় এদিকে। ম্যাঙ্গো পেস্ট্রি আর চকলেট পেস্ট্রি। ম্যাঙ্গো আর চকলেট দুটোই লাগবে, একটা হলে হবে না? না, এমনই খেতে হবে, ভাত খেতে হবে তো। একটাই খাবো। ভাত খাবি তো? হ্যাঁ। যদি ভাত না খেয়েছিস তাহলে কিন্তু আরেকটা যে পেস্ট্রি থাকবে সেটা আমি খাবো, তোকে দেবো না কিন্তু, বলে দিলাম। দাঁড়া দাঁড়া, উল্টাস না, পড়ে উল্টে দিল রে। বুটুকে বললাম যে পেস্ট্রি এখন খাস না, পরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরে পরে না হয় বিকেলের দিকে খাস। কিন্তু নিয়ে যখন এসেছি তখন কোনোভাবেই হবে না, এখনই খেতে হবে। যদিও বুটু পেস্ট্রি খুব একটা বেশি খায় না, ওপরের ওই ক্রিমগুলোকে একটু খাবে, কেকের পোর্শনটা খুব সামান্য একটুখানি খায়। তবুও যেহেতু দুপুরে লাঞ্চ করবে তাই মানা করছিলাম, তো একটুখানি খেয়েছে পেস্ট্রি আর কি। আমাকে গতকাল রাত্রেই বলেছিল যে আমার জন্য একটা ম্যাঙ্গো পেস্ট্রি আর একটা চকলেট পেস্ট্রি নিয়ে আসবে, তো তাই নিয়ে এসেছিলাম ওর জন্য। তো যাই হোক, অল্প একটু পেস্ট্রি খেয়েছে, আমিও গেলাম, স্নান টান সেরে আসলাম। বুটুকে তো স্নান মাই করিয়ে দিয়েছিল, এবারে যাব বুটুকে গিয়ে লাঞ্চ করাবো। দেখি টুকটুক করে লাঞ্চ করাই, তার কারণ বেজে গেছে অলরেডি 1টার বেশি বাজে। হ্যাঁ, 1টার বেশি বেজে গেছে। চলো তাহলে যাই, দেখি মাকে কি রান্না করেছে আজ। আজকে দুপুরে লাঞ্চে হয়েছে ফ্রাইড রাইস আর তার সাথে
মাংস। অনেক দিন পর আজকে ফ্রাইড রাইস খাবো, আসলে ক্রেভিংটা আমারই হচ্ছিল, তাই মাকে বলেছিলাম বানাতে। চলো ফাইনালি লাঞ্চ করা কমপ্লিট। সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছিলাম, আজকে এসে ফ্রাইড রাইস খেয়েছি। যাই হোক, অনেক দিন পর ফ্রাইড রাইস খেলাম। আমার অ্যাকচুয়ালি না কিছুদিন ধরে একটু ক্রেভিং হচ্ছে, আর এই ক্রেভিংয়ের চক্করে দিন দিন মোটা হয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, মাকে বলেছিলাম, কিছুদিন ধরে ক্রেভিং হচ্ছিল, মাকে বলেছিলাম যে একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে তো মা একদিন। তো আজকে মার জন্য ফ্রাইড রাইস বানিয়েছে, এবং ফ্রাইড রাইস বানানোর চক্করে আমি আজকে বেশি খেয়েও নিয়েছি মনে হচ্ছে। বুটু তো এখন ঘুমাবে না, আর এমনিতেও ওকে ঘুম পাড়াবো না, ওর বিকেলবেলা পড়া আছে, ওই ঘরে বাবার সাথে খেলা করছে। আমি একটুখানি শোবো আজকে, মানে একটুখানি একটুখানি শোবো, ঘুমাই না, আমিও দুপুরবেলা ঘুমাই না, আমারও একেবারে ঘুম আসে না দুপুরবেলার টাইমটাতে আর কি। যাই হোক, বুটুকে আমি হোমওয়ার্ক গতকালই করিয়ে দিয়েছিলাম, জানি যেহেতু আজকে বেরোতে হবে, ওকে সকাল থেকে আমি পড়তে বসাতে পারবো না, তাই গতকালই ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছিলাম। একটুখানি শুয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে বুটুকে হরলিক্স দিয়ে পড়তে নিয়ে যাবো। বিকেলবেলা বুটু চললো দাদুর সাথে ঘুরতে। এখন যেহেতু সন্ধেটা একটু দেরিতে হচ্ছে, গরমকাল চলে আসছে সেহেতু যাচ্ছে বুটু ঘুরতে। শীতকালের জন্য না ও আর বিকেলবেলা বেশ কিছুদিন ঘুরতে যেতে পারেনি, কিন্তু এখন পড়তে যাওয়ার আগে ঘুরতে যায়। আজকে একটু রেস্ট নেব বলে ঘুমিয়েই গেছিলাম। আমি আর সন্ধেবেলা বুটুকে পড়তে দিতে যাইনি, মা গিয়ে দিয়ে এসছে বুটুকে পড়তে। আমি এখন যাব, এখন 8:30 বাজছে, বুটুকে নিয়ে আসার সময় হয়ে গেছে। এখন যাব, গিয়ে বুটুকে নিয়ে আসবো, তারপরে এসে বুটুকে ডিনার করাবো। বুটু বিকেলবেলা, মানে শুয়ে তো ছিলাম দুপুরবেলা, বিকেলবেলা ঘুরতে গেছে যখন, তখন পর্যন্ত জেগেছিলাম। ও ঘুরতে যাওয়ার পর আবার এসে শুয়ে পড়েছিলাম, আর তারপরই আমি ঘুমিয়ে পড়েছি। যাই হোক, চলো যাই গিয়ে বুটুকে নিয়ে এসি, 8:30 বেজে গেছে অলরেডি। বুঝলি, পড়তে পড়ে চলে আসলি? তোকে কি পড়লি আজকে? স্পেলিং আর কি? এদিকে তাকা, আমার দিক তাকা। শুয়েই পড়লি দিন, ভালো লাগছে না? না, তাহলে একটু নাচ কর, ভালো লাগছে না যখন। তুমি আগে বন্ধ করো, তুমি আগে বন্ধ করো। খালি উল্টো পাল্টা খাস, খালি কুরকুরে খাওয়া। কেন খাবো না। খাবে না? না, ঠিক আছে, খেতেও হবে না। খাবোও না। ঠিক আছে, যাচ্ছি আমি ওই ঘরে। যা। ওকে তো পড়ার থেকে নিয়ে চলে এসেছি, এবার ওকে ডিনার করাতে হবে। আজকে আমি ওকে কুরকুরে কিনে দেবো না, আর আজকে ও কুরকুরে খাবে। আমাকে একটা কুরকুরে কিনে দাও। হচ্ছে কুরকুরে খেতে কি ভালো লাগে, যতই মানা করি কোনোভাবেই কুরকুরে খাওয়া বন্ধ করাতে পারি না। হ্যাঁ, আজকাল আর বেশি একেবারেই দিই না, মানে হয়তো সপ্তাহে একটা খেলো এরকম, তো অনেক দিন খাইনি, সেই কারণেই একটা তারপরে কিনে দিয়েছি 5 টাকা দিয়ে। তো যাই হোক, চলো এবার ওকে ডিনার করাবো। আজকে ডিনারে তো আছে রুটি আর মাংস, রাইসও রয়েছে, জানি না রাইস খাবে কিনা, দুপুরের রাইস হয়, রাইস খাবে নইলে রুটি খাবে মাংসের সাথে আর কি। চলো বুটুকে ডিনার করিয়ে দিই, আমার ডিনার তো হয়ে গেছে, করে নিয়েছি আমি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ওকে, চলো টাটা অ্যান্ড গুড নাইট।